বাড়ির চারিদিকে দেখো কত পরিমাণে পাতা জমে গেছে। আর আমার বাড়ির চারিপাশেই কিন্তু প্রচুর প্রচুর গাছে একেবারে চারিদিকটা ঘিরে রয়েছে। অনেকে বলেছে যে দিদিভাই তোমার বাড়ির হোম ট্যুরটা দিও। আর তোমার বাড়ির চারিপাশে তো শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো বাড়িই দেখতে পাওয়া যায় না। একদম ঠিক বলেছো গো তোমরা, আমার বাড়ির পাশে কোনো বাড়িই নেই। হঠাৎ করে যদি আমার বাড়িতে কোনো বিপদ আপদ হয় তাহলে কিন্তু মানে কাউকে ডাক দিলে শুনতে পাবে না, হয়তো তাকে ফোন করলে সে হয়তো ফোনটা রিসিভ করবে, এমনটাই একটা ব্যাপার। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো সকালবেলায় যে পাতাগুলো ঝাঁট দিলাম। ঘরের চারিপাশে যদি পাতা পুঁতি পড়ে থাকে না, দেখতে একটুও ভালো লাগে না। আর একে হচ্ছে বর্ষাকাল, আর এই বর্ষাকালে দেখতেই পাচ্ছ আমার বাড়ির সামনে উঠোনটাতে কত পরিমাণে পাতা মানে ঘাস হয়ে গেছে। পাতা নয়, ঘাস হয়েছে। ঘাসগুলো কদিন ধরে ভাবছি যে উপরে ফেলে দেব, কিন্তু সময় আর হচ্ছে না। একদিকে শরীর আর টানছে না, আর অন্যদিকে হচ্ছে হাতের সময় হচ্ছে না। কারণ সংসারের সমস্ত কাজবাজ, তার উপরে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সবটাই আমাকে একা হাতেই সামলাতে হয়। তো ওই জন্য সময় পাচ্ছিলাম না। আর আজকের হাতে অনেকটা সময় পেয়েছি, যেহেতু মেয়ের আজকে স্কুল ছুটি রয়েছে। এটা হচ্ছে মহালয়ার দিনের ভিডিও, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে ঘাসগুলোকে আমি উপরে ফেলে দিচ্ছি। এত দেখতে বিশ্রী লাগছিল আর হাঁটাচলা করতে ভীষণই বিরক্ত লাগছিল। আর ঘাসগুলো ছিঁড়ে ফেলে দিতে হাঁটাচলা করতে এত ভালো লাগছে, মানে কি বলবো তোমাদের। যাই হোক, আজকের কিন্তু ওয়েদারটা হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে। কয়েক দিন ধরে তো এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। তো পুজোতেও নাকি বৃষ্টি হবে, বারবার টিভিতে রেডিওতে সব জায়গাতে আমরা দেখছি। তো পুজোতে কি হবে জানি না। আপাতত বিশ্বকর্মার পুজোর দিন তো সকালের দিকটাতে আমাদের এই দিকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু বিকেল থেকে একেবারে রাত পর্যন্ত অনেকটা টাইম দিয়েছিল ঠাকুর দেখার জন্যে। তবে দুর্গা পুজোতে কী হবে জানি না। তো রাতে যত বৃষ্টি হয় হোক, সারাদিন যাই হোক না কেন, যদি সন্ধেবেলা যদি একটু বৃষ্টি না হয় তাহলে খুব ভালোই হয়। সবাই একটু তৃপ্তি করে মায়ের দর্শন করতে পারবে, তাই না? তো ওদিকে সংসারের সমস্ত বাসি কাজ সেরে আমি এখন এই যে দেখো সবজি পাতি নিয়ে বেরিয়ে পড়েছি। কারণ তোমাদের দাদাভাই এই যে সবজি এনেছিল, কুমড়ো, তারপরে সজনে ডাঁটা, আর এই যে দুটো কড়াইয়ের আঁটি। এগুলোর মধ্যে সবকটাই আমার প্রিয় সবজি বলতে পারো। কুমড়ো তো আমার ভীষণ ভালো লাগে টক রান্না করে খেতে, কুমড়োর ঘ্যাঁট খেতে। আর সজনে ডাঁটা তো কোনো কথাই হবে না। আর বিশেষ করে অসময়ের সজনে ডাঁটা বলো, কার না খেতে ভালো লাগে। তো যাই হোক, এই যে সজনে ডাঁটা এই কটা দামও কিন্তু খুব একটা খারাপ নেয়নি জানো। আর ডাঁটাগুলো কিন্তু ভালোই মোটা মোটা ছিল। তো ওদিকে সবজিগুলো তুলে রেখে সকালে জল খাওয়ার খেয়ে আমি আর এই যে দেখো মামাম সোনা বেরিয়ে পড়েছি, যাব একটু পুজোর শপিং করতে। কারণ পুজো তো একেবারে সামনেই চলে এলো, আর বেশি দিন বাকি নেই। তো ভাবলাম চলো এবারে নিজেদের কেনাকাটিগুলো কমপ্লিট করি। তো আমার জন্যে আর তোমাদের দাদাভাইয়ের জন্যে তেমন মানে একেবারে কিছুই নিইনি আমরা। কারণ ওই জামাই ষষ্ঠীতে তোমাদের দাদাভাইকে আমার বাবার বাড়ি থেকে জামা আর প্যান্ট দিয়েছিল, মানে স্যুট দিয়েছিল। তো সেটা একেবারেই নতুন, একবারও পরেনি তোমাদের দাদাভাই, তো ওটাই পরবে পুজোতে। আর আমার শাড়ি বলতে আমারও ভাইফোঁটার শাড়ি এখনও পর্যন্ত রয়েছে, আমি বেরও করিনি আর তাকে একটাবার পরাও হয়নি। ওই গত বছর আমার দুই ভাই মিলে আমাকে শাড়ি দিয়েছিল, সেটা একেবারেই নতুন। আর তোমাদের দাদাভাই তো মুম্বাই থেকে আমার জন্য বেশ কয়েকটা শাড়ি এনেছে। দেখো স্বামীর দেওয়া উপহার দামি না হলেও আমার কাছে কিন্তু অনেক অনেক তার মূল্য। তো যাই হোক, আমার স্বামী 1 টাকা দিয়ে আনলেও সেটা আমার কাছে অনেকটা মূল্য, অনেকটা পছন্দের। তো যাই হোক, এতগুলো শাড়ি রয়েছে, তো সেই জন্য ভাবলাম চলো আর শাড়ি নেব না। সচরাচর আমরা কিন্তু দুর্গাপুজোতে শাড়ি বা জামা প্যান্ট এগুলো নিতেই পারি না, কারণ সংসারের অভাব। আর একদিকে হচ্ছে পুজো, তো পুজোতে ওতে কিছু খরচ খরচা থাকে, তাই না? যেমন মেলাতে গিয়ে বাচ্চাদের এটা ওটা বায়না, তার সাথে সাথে নতুন পোশাক আর কেনা হয় না। তো এদিকে মেয়ের জন্য দেখো এই জামাটা নিয়েছি, আর আমার এই জামাটা খুবই ভালো লেগেছে। আর এক জোড়া জুতো তো নিয়েছি, তোমাদের দেখালাম। বাড়িতে এসে দেখো রান্নাটাও বসিয়েছি। তোমাদের দাদাভাই গতকাল রাতে এই যে দুটো জাপানি পুঁটি এনেছিল হাট থেকে, সেগুলোকে কেটে ধুয়ে ফ্রিজেই রেখেছিলাম। তো আজকের দুপুরে রান্না করছি। তো ওই যে পুঁটি মাছের ঝোল করছি সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে, আর সাথে করছি লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে।
তো এদিকে রান্না দেখো আমার প্রায় শেষের দিকে, আমার ঝোল রান্নাটা হয়ে গেছে। আর এদিকে এই যে লাউয়ের ঘন্ট রান্না করছি, খেতে আমার এত ভালো লাগে, মানে কি বলবো, এই যে লাউয়ের ঘ্যাঁট মানে আমার ভীষণ ভালো লাগে লাউয়ের তরকারি। ফাইনালি আমার রান্না বান্না হয়ে গেছে, এখন এই যে খেতে বসে গেছি। খাওয়ার পরে 10 মিনিট মতো রেস্ট নেব, নিয়ে কিন্তু মেয়েকে স্কুলে নিতে যাব। তো চলো আজকে ব্লগটা খাওয়া দিয়েই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই মনে করে একটা কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার অনেকটা শক্তি যোগায়, জানো। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া একেবারে তৃপ্তি করে মন ভরে করে নিই। আর আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।